এখন জাতীয় পতাকা উত্তোলন হবে এবং জাতীয় সঙ্গীত শুরু হবে। যখনই জাতীয় সঙ্গীত শুরু হবে, আমরা যারা প্লাটুন কমান্ডার আছি, আমি আবার বলছি, যারা প্লাটুন কমান্ডার আছি তারা স্যালুট দিব জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সাথে সাথে আমরা স্যালুট শেষ করব। যারা কন্টিনজেন্টের ভিতরে আছেন তারা শুধুমাত্র সাবধান অবস্থায় থাকবেন, কাজ করবে শুধু প্লাটুন কমান্ডার। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, ফাইন। তারপর আমি আবার পুরো প্যারেড আরামে দিব। হ্যাঁ, এখন ওই শান্তির প্রতীক হিসাবে পায়রা উত্তোলন হবে। পায়রা উড়ানোর পর আমি আবার কমান্ড দেব, ওকে। এই জায়গায় পড়ানোর পর আমি আবার কমান্ড দিচ্ছি, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। হ্যাঁ, এখন আমি সামনে যাব, সামনে গিয়ে অতিথিবৃন্দের কাছ থেকে মাঠ প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি দেব। প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি দেব। আমরা যারা সাবধান অবস্থায় আছি সবাই সাবধান থাকবো। দেন মনে করলাম অতিথিবৃন্দ আমাদের প্যারেড পরিদর্শন করে স্টেজে চলে গেছে। আমি আবার আমার নির্ধারিত স্থানে এসে ওকে, এখন অতিথিবৃন্দ যারা আছেন তারা বক্তব্য দিবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করা হবে। বক্তব্য শেষ করে ওকে, এখন আমি মার্চ ত্যাগ করার জন্য অনুমতি প্রার্থনা করব। আমি অনুমতি নিয়ে আবার স্বস্থানে এসে এই ভোট বাড়ি আছে নাকি? আমরা এখানে যাওয়ার পর আপনারা একটা বাড়ি দিবেন, বাড়ি দিলে আমরা সবাই একসাথে ঘুরবো বামে। ঠিক আছে, বুঝে গেছে? এভাবে অবস্থায় থাকবে আমরা। আমি যাওয়ার পর, আমি গেলে আপনি একটা বাড়ি দিলে আমরা সবাই একসাথে বামে মুভ করবো। ওকে, আচ্ছা, এখন মার্চ করে যাওয়ার দরকার নাই, যেহেতু সবাই দাঁড়িয়ে গেছে, এটা এলোমেলো হয়ে যাবে আবার। আমি জাস্ট কমান্ড দিব, আপনারা কাজ করবেন। ঠিক আছে, কাজ মানে স্থান ত্যাগ করার দরকার নাই, জায়গায় দাঁড়াই। মার্চ করে মাঠ ত্যাগ করবে। ঠিক আছে, বুঝে গেছে সবাই? ঠিক আছে, ওকে।
ও